আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন খুব অসুস্থ ছিলাম, সেজন্য ভালোভাবে ভিডিও বানাতে পারিনি। ভয়েস শুনে বুঝতে পারছেন আমার প্রচুর জ্বর ছিল, সেজন্য 2 দিন ভালোভাবে ভিডিও বানানো হয়নি। তো আজকে আমি আসছি 2 দিন পরে ঘেরে ঘেরে আসবার পথে এই সবগুলো দেখলে খুবই খারাপ লাগে। এই যে মাঝখানে এগুলা দেখছেন কুল গাছ, এর ভিতরে সব আর চারি সাইডে ঘিরে রাখছে। এখন আমাকে এর মধ্যে যাইতে হবে, কিভাবে কুল চুরি করতে হয় আমি এখন যাবো এর ভিতরে। শুধু আমাকে চারিদিকে একটু দেখে নিতে হবে কেউ আছে কিনা। আমি একটু চারিদিকে ঘুরে দেখে নিচ্ছি কেউ আছে কিনা, বাসার ভিতরে কেউ আছে কিনা জানি না। আমি যাব এখন, 4 কেজি সাহস নিয়ে যাচ্ছি ভিতরে। শুধু একটু লক্ষ্য করেন কিভাবে ঘেরা দিয়ে রাখছে। এখান থেকে যদি কেউ মানুষ যাইতে চায় তাহলে এগুলো হচ্ছে বাবলা কাটা, তাহলে আপনার পায়ে ফুটতে পারে। তো এমন ভাবে দিয়ে রাখছে যেন কেউ না যেতে পারে, কিন্তু আমি যাব যেভাবে হোক। ঘেরা যেহেতু দেশে, আমাকে এগুলা ভাঙতে হবে, ভেঙে ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। কুল আমাকে খেতেই হবে আজকে, দেখতে থাকুন। অবশেষে ঘেরা পার হয়ে আসলাম ভিতরে। জানি না ভিতরে কেউ আছে কিনা। এরকম চুরি আপনাদের কেউ শিখাবেন না, কিভাবে চুরি করতে হয় আজকে আপনাদেরকে শিখাবো আমি। আমি যাচ্ছি, দেখতে থাকুন শুধু ভিডিওটা শেষ পর্যন্ত। এরকম বিলের মাঝখানে কুল গাছ লাগাইছে, ভালো কথা, ছেলে পেলে আসবে, খাওয়া দাওয়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, চারিদিকে ঘিরে রাখছে, এটা কোনো কথা? আর আমার চোখে পড়ছে এটা না খেয়ে গেলে কি হয়। আহ, সেই স্বাদ আছে কুলে। পর্যাপ্ত পরিমাণ কুল আমার পকেট ভর্তি করে নিয়েছি, যতটা আমি খেতে পারবো ততটা নিয়ে নিছি। তো এখন আমাকে চারিদিকে খেয়াল করে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ তারা আবার চলে আসতে পারে যাদের কুল গাছ। আমি এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি, আগে নিজেকে বাঁচতে হবে, তাড়াতাড়ি চলে যাই যেন না বুঝতে পারে। কুলগুলা দেখেন, আমার 2 পকেট ভর্তি আছে, আর এগুলো আমার হাতে ছিল, তখন ভিডিও করতে পারিনি যখন কুল ছিঁড়ছিলাম গাছ থেকে। ছিঁড়বো না, ভিডিও করবো, সেজন্য তাড়াতাড়ি ছিঁড়ে বাইরে আসলাম। বাই, তাহলে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।